সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসা সেবাকে আরও কার্যকর এবং জনবান্ধব করার লক্ষ্যে আপনাদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এছাড়াও ডক্টর সুমন আমাদেরকে খুব সুন্দরভাবে একটি প্রেজেন্টেশন দিয়েছে। যে প্রস্তাবগুলো যতটুকু আমি জেনেছি বা যতটুকু আমি জানি, এর মধ্যে হয়তো কিছু বাদ যেতে পারে। যেমন 1 নম্বর, স্বল্পতম সময়ের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে 5,000 চিকিৎসক নিয়োগ। এরপরে আছে সরকারি, এখনো এটা বাস্তবায়ন হয়নি, আপনারা শুনে যান, আমি একটু বলি আগে। এরপরে যেটি আছে সরকারি চাকরিতে চিকিৎসকদের বয়সসীমা, আপনাদের যেটি দাবি আছে 32 থেকে 34 বছরে উন্নীত করা। চিকিৎসকদের অবসরের যে বয়সসীমা সেটিও 61 থেকে 65 বছরে উন্নীত করা। চিকিৎসক এবং রোগী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সময়োপযোগী স্বাস্থ্য সেবা সুরক্ষা আইন প্রণয়ন। এরপরে উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের জন্য বিশেষ ভাতা প্রণোদনার ব্যবস্থা। এরপরে যেটি আমার মনে আছে সেটি হচ্ছে বেসরকারি খাতে কর্মরত লক্ষাধিক চিকিৎসকদের জন্য একটি সুনির্দিষ্ট ও ন্যায্য বেতন কাঠামো প্রয়োজন। এবং খুব সম্ভবত আরেকটি দাবি আছে, শুধুমাত্র রাজনীতি কেন্দ্রিক না রেখে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে বিশেষিত হাসপাতাল প্রতিষ্ঠা। উপস্থিত সকল চিকিৎসক বৃন্দ, আপনাদের অবস্থান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এই দাবিগুলো হয়তো বা খুব একটি অযৌক্তিক নয়। তবে এই ব্যাপারটিও কিন্তু আমাদের সকলের একটু বিবেচনার মধ্যে থাকা উচিত। সেটি হচ্ছে বর্তমান সরকার যখন দায়িত্বভার গ্রহণ করেছে, আমরা একটি ভঙ্গুর রাষ্ট্র পেয়েছি বলা যায়। আমরা পেয়েছি একটি দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন, ভঙ্গুর শিক্ষা বা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। সেই অবস্থা থেকে সরকার চেষ্টা করছে সমগ্র দেশকে সফলভাবে ঘুরে যাতে দাঁড় করাতে পারে।